আপনার প্রাইমারি স্কুলে ভিজিট করতে গিয়েছিলেন ইন্সপেক্টর, তারপরে প্রাইমারি না হাই স্কুল ভিজিট করতে গেছে, যায়া জিজ্ঞেস করছে ছেলেরা কি পড়ছে, বল ইতিহাস। ঠিক আছে, ইতিহাস থেকেই প্রশ্ন করব, বলতো চীনের প্রাচীর কে ভেঙেছে? ছেলেরা জবাব দিচ্ছে না, তুমি বলো তুমি বলো, কেউ বলছে না। বেঞ্চের কোনা যে ছেলেটি, সে বলছে সর্বনাশ, কেউ যখন স্বীকার করে না, এটা তো আমার মাথায় আসবে। সব শেষ ইন্সপেক্টর তাকে বলছে তুমি বলো তো কে ভেঙেছে চীনের প্রাচীর? কয় স্যার, গ্রামে আমার দুষ্টমির যথেষ্ট বদনাম আছে, কিন্তু চীনের প্রাচীর ভাঙার মতো দুষ্কর্ম আমি করি নাই। ইন্সপেক্টর খুব রেগে গেলেন, মাস্টারের দিকে তাকালেন, এই বুঝি আপনার ইতিহাস পড়ানো? মাস্টার ইন্সপেক্টরের বিরক্তি ভরা মুখ দেখে বলছেন, স্যার রাগ করবেন না, এসব ছাত্র তো আমার, ওদের অবস্থা তো আমি জানি, আপনি আসছেন ঢাকা থেকে, আপনি জানবেন কি? আমি হলপ করে বলতে পারি আমার ক্লাসের কোন ছাত্র চীনের প্রাচীর ভাঙে নাই। ইন্সপেক্টর রাগ হইয়া চলে গেছে হেডমাস্টারের রুমে, যায় বলছে যে আমি আপনার স্কুলের গ্রান্টকে আমি নাকচ করে দেব, মঞ্জুরি আমি ক্যান্সেল করে দেব। কেন? এই অবস্থা। হেডমাস্টার বলছে, স্যার রাগ করবেন না, আপনার জন্য কিছু টাকা পয়সাও রাখছি হাদিয়া, বড় একটা চর্বিযুক্ত খাসিও জবাহ করা হয়েছে, পুকুর থেকে রুই মাছ তোলা হয়েছে। তারপরেও আমার ছাত্ররা, টিচাররা বলার পরেও যদি আপনার সন্দেহ হয়ে থাকে যে আমার ছাত্ররাই ভাঙছে, তো ওই আপনি অসন্তুষ্ট হবেন না, রাগ করবেন না স্যার, ওই প্রাচীর ভাঙতে যা খরচ লাগে আমি কিছু খরচ দেবো, তো আপনি রাগ করেন না। এখন চিন্তা করেন, স্কুলের ছাত্র থেকে শুরু করে হেডমাস্টার পর্যন্ত জ্ঞানের বহর। তো বলতেছিলাম, আপনি আমি ওজন স্তরে ফাটল ধরিয়েছি, তার অর্থ এই নয় যে আপনারা গিয়ে ওখানে কুড়াল মারিয়ে ওটারে ভাঙছেন। তাহলে ওটা কি হয়েছে? কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত বিপদ তোমাদের উপর আরোপিত হয়, সমস্ত বিপদ তোমাদের দুই হাতের কামাই করা। কে বলছেন? আল্লাহ পাক। ওজন স্তরে ফাটল ধরেছে, এটা বিপদ, বিশ্বের সমস্ত মানব সভ্যতা সৃষ্টি জগতের জন্য বিপদ। এই বিপদের জন্য দায়ী পৃথিবীর মানুষ। কিরকম? সেটা হচ্ছে গাড়ির পেছন থেকে যে কালো ধোঁয়া বের হয়, কল কারখানার চিমনি থেকে যে কালো ধোঁয়া বের হয়, এই কালো ধোঁয়াগুলি, তারপরে সমস্ত কেমিক্যাল উইপেন সেগুলি যে টেস্ট করা হয়, তার রিয়াকশন ইত্যাদি, এই কালো ধোঁয়া এবং সমস্ত মারণাস্ত্রগুলি এক্সপেরিমেন্ট করার সমস্ত এই রিয়াকশনগুলি সবগুলি গিয়ে ওই ওজন স্তরে ফাটল ধরিয়ে দিয়েছে, আস্তে করে পাতলা হয়ে এটা ফেটে গিয়েছে, অতি বেগুনি রশ্মি আসা শুরু করেছে। এটাকে বন্ধ করার জন্য বিজ্ঞানীরা আজ মরিয়া হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক তার বিজ্ঞানীদের মানুষের মাথায় বুদ্ধি এনে দিবেন, রিপেয়ারও হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে বললাম কেন এ কথাটা? এই জন্য বললাম যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা বলে দিয়েছেন, কোনো কথা বাদ রাখেন নাই। পাহাড়গুলি ভেঙে আমরা ক্ষতি করতেছি, গাছগুলি কেটে আমরা ক্ষতি করতেছি, প্রকৃতির ভারসাম্য নষ্ট করে দিচ্ছি, ফলে সমুদ্রের পানি স্ফীত হচ্ছে, ভূমিকম্প বাড়তেছে, ঘূর্ণিঝড় হচ্ছে, টর্নেডো হচ্ছে, পৃথিবী বিধ্বস্ত হয়ে যাচ্ছে, ক্লাইমেটের পরিবর্তন আসছে। আজকে পৌষ মাস, এটা কি মাস? কত তারিখ? দেখেন বাংলা ভাষাকে কত মহব্বত করি। যদি বলি আজকে ডিসেম্বরের কত তারিখ, গড় গড় করে মুখস্থ হয়ে যাবে। বাংলারে খুব ভালোবাসি, মাসটার তারিখ বলতে পারলাম না, দুঃখিত। এই হলো আমাদের ভালোবাসা। আজকে পৌষ মাসের অর্ধেকও শেষ হয়ে যাচ্ছে, অথচ মনে হচ্ছে শীত যেন তার শ্বশুর বাড়ি বেড়াতে গেছে। এই যে অবস্থা, এই অবস্থা শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে ক্লাইমেটের একটা বিরাট পরিবর্তন আসতেছে, একটা বড় রকমের পরিবর্তন আসতেছে। এর কারণ হচ্ছে এই পৃথিবীর মানুষেরা নিজেরাই প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করে দিয়েছে। এই ভারসাম্য নষ্ট হওয়ার কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, সামুদ্রিক জলোচ্ছ্বাস বাড়তেছে, ভূমিকম্প, আগ্নেয়গিরি ইত্যাদি হচ্ছে এবং পৃথিবীর মানুষ বিধ্বস্ত হচ্ছে। বলতেছিলাম এ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সব কথা বলে রেখেছেন। যদি জানতাম, বুঝতাম, তাহলে
এই অবস্থার সৃষ্টি হতো না। এটা বিজ্ঞানের বই নয়, রাজনীতির বই নয়, সমাজনীতির বই নয়, বরং সমস্ত নীতিমালার উচ্চ, জ্ঞানের উচ্চ হচ্ছে আল কোরআন। জ্ঞানের উচ্চ কি? আরো জোরে বলেন, জ্ঞানের উচ্চ কি? আল কোরআন। পবিত্র কোরআনে এমন এমন ঘটনা আল্লাহ পাক বলেছেন যা ষষ্ঠ শতাব্দীর দুনিয়া এ সম্পর্কে কিছুই জানতো না। অবশ্য কিছু কিছু ঘটনা ইহুদিদের কিতাবে অতিরঞ্জিত আকার এবং বিকৃত অবস্থায় এসেছে, কিন্তু কোরআনে কারীম দুনিয়ার মানুষকে আদম সৃষ্টি, নূহের বন্যা, তারপরে মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের ঘটনা এবং ইউসুফ আলাইহিস সালামের কাহিনী সবগুলিকে সুন্দর করে কোরআন শরীফ উপস্থাপনা করেছে রাসূলের মাধ্যমে, যা পৃথিবীর ইতিহাসে কেউ জানতো না। সেগুলি আল্লাহ পাক জানাইছেন কিভাবে? কোরআনে কারীম বলছে, তিলকা মিন আম্বাইল গায়বি নুহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাদা। এ হলো সব অজ্ঞাত ঘটনা। সমস্ত ঘটনাগুলি আল্লাহ পাক তার হাবিবকে শুনিয়ে বলে দিলেন, সব অজ্ঞাত ঘটনা যা তুমি জানতে না, তোমার কোনো জানা ছিল না, আমি ওহীর মাধ্যমে তোমাকে সব জানাইছি। ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিতেছিল তখন তুমি উপস্থিত ছিলে না, এই ঘটনা ওহীর মাধ্যমে আমি জানালাম। মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন দরিয়ার ভিতরে ফেলে দিল, সেই সময় তুমি সিনাই পর্বতের পাশে দাঁড়িয়ে সব দৃশ্য লক্ষ্য করনি, অথচ আমি ওহীর মাধ্যমে সব তোমাকে খুলে খুলে বলে দিয়েছি। আল্লাহ পাক সমস্ত ঘটনাগুলিকে বলে বলে কোরআন শরীফের মধ্যে সব সাজিয়ে দিলেন, বলে দিলেন। তিনি বললেন, ওয়ামা কুনতা বিজানিবিল গারবি ইয কাদাইনা ইলা মুসাল আমরা ওয়ামা কুনতা মিনাশ শাহিদিন। ফিরআউন যে মুসার সঙ্গে যে ব্যবহারটা করলো, এ সময় সেখানে তুমি উপস্থিত ছিলে না, আমি ওহীর মাধ্যমে তোমাকে তা জানিয়েছি। كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا। আল্লাহ পাক বলেন, এভাবে আমি আপনার কাছে অতীত ঘটনাবলী ওহীর মাধ্যমে নিখুঁত ভাবে আপনার সামনে সব বলে দিয়েছি। আমার ভাইয়েরা, এই বিশ্বলোকে ঊর্ধ্ব লোক সম্পর্কে নিয়ে ভুল তথ্য বর্ণনা আল্লাহ পাক করে দিয়েছেন কোরআনের মাধ্যমে। 1665 খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন তিনি আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ শক্তিকে। এই মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্রাভিটেশন, এ সম্পর্কে মানুষের এই থেকে কিছু জানলো, কিন্তু আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মি নবী, যিনি কোনো বিজ্ঞানাগারে লেখাপড়া করেন নাই, কোনো সায়েন্স রিসার্চ করেননি, যিনি কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেননি, তার মাধ্যমে জানিয়েছেন মাধ্যাকর্ষণ শক্তির কথা। কোরআন বলছে, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। এই পৃথিবী এবং সমস্ত গ্রহ উপগ্রহকে আল্লাহ পাক বলছেন, আমি এমন এক শক্তি দিয়েছি যে শক্তির মাধ্যমে একটা আরেকটাকে আকর্ষণ করে রাখছে। এই পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি শুধু পৃথিবীর নাই, সূর্যের আছে, মঙ্গলের আছে, নেপচুনের আছে, ইউরেনাসের আছে, বৃহস্পতির আছে। প্রত্যেকটি গ্রহের আলাদা আলাদা মাধ্যাকর্ষণ শক্তি আছে, আর এই শক্তির বলে একটা আরেকটাকে টেনে ধরছে যাতে করে বিচ্ছিন্ন হয়ে না যায়, যাতে করে ধ্বংসপ্রাপ্ত না হয়। এগুলি আল্লাহ পাক এই তথ্যগুলি কোরআনে কারীমের মধ্যে বলেছেন। ফলে মরিস বুকাইলির মতো লোক, যিনি ফরাসি দার্শনিক, তিনি বলেছেন দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের থিওরি হচ্ছে এই যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয়। আজ একটা হচ্ছে, কাল সেটাকে পরিবর্তন করে নতুন আরেক থিওরি আসতেছে। কিন্তু কোরআনে কারীমের মধ্যে আমি, কে বলতেছেন কথা? না না না, মরিস বুকাইলি বলছেন, কোরআন শরীফের ভিতরে আমি যে বিজ্ঞানের তথ্য পেয়েছি, থিওরি পেয়েছি, তার কোনো পরিবর্তন আজও হয় নাই, ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নাই। মরিস বুকাইলি মনে করেছিলেন বেদ আর বাইবেলে যেমন ভুল আছে, কোরআন শরীফে ওই রকম ভুল আছে, নাউজুবিল্লাহ। সেই জন্য তিনি আরবি শিখলেন কোরআন বোঝার জন্য, ভুল ধরার জন্য। কোরআন শিখলেন কি জন্যে? ভুল ধরার জন্য। আর এমন শেখা শিখছেন, ওই আরবি শিক্ষা মানে আমাদের দেশের লোকদের মতো আনাকুম জানাকুম শেখে নাই, ভালো করেই শিখছে, ভালো করেই মুখস্থ করেছেন, তার ভালো করে আরবি শিখেছেন, তারপরে কোরআন শরীফ পড়েছেন, তারপরে তিনি এ কোরআন পড়ে তেলাওয়াত করে বুঝে এরপরে তিনি বই লিখেছেন দি বাইবেল, দ্য কোরআন এন্ড সায়েন্স। এই বইয়ের মধ্যে তিনি পরিষ্কার লিখেছেন, কোরআন পড়লাম, এর ভিতরে
একটা নক্তা দেওয়ার, একটা কলমের ফোঁটা দেওয়ার জায়গা কারো নাই। কোরআন নিঃসন্দেহে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের মানুষের বানানো কিতাব এটা হতে পারে না। সুতরাং কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সব কথা বলে দিয়েছেন। বিজ্ঞানের সাথে কিন্তু কোরআনের সংঘর্ষ নাই। অনেকে মনে করে যে বিজ্ঞান আর কোরআন এর মধ্যে বিরাট সংঘর্ষ। না, বিরাট সংঘর্ষ নয়, দুই একটা পয়েন্টে সংঘর্ষ থাকতে পারে। অধিকাংশ ব্যাপারই বিজ্ঞান, আমি মনে করি বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। এটা আমার ধারণা, এটা আমার ধারণা। বিজ্ঞানের সাথে দুই একটা পয়েন্টের উপরে সংঘর্ষ আছে, যেমন চন্দ্র এবং সূর্য সম্পর্কে, সৌরজগৎ সম্পর্কে কোপারনিকাস, কেপলার, গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন মহাশূন্য সম্পর্কে যে সব বক্তব্য রেখেছেন, সেসব বক্তব্যের সাথে কোরআন শরীফের কিছুটা বৈপরীত্য রয়েছে। যেমন কেউ বলেছেন সূর্য ঘোরে, পৃথিবী স্থির, কেউ বলে সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘোরে, কেউ কয় চন্দ্র ঘোরে, কেউ কয় আমরা কি আর বসে থাকি, আমরাও ঘুরি। কিন্তু আসলে ঘোরেটাকে কে ঘোরে, এ ফয়সালা কে দেবে? কে দিবে বলুন তো? হ্যাঁ, ঠিক বলেছেন, আল্লাহই দিবেন, কারণ এগুলি সৃষ্টি করেছেন কে? এবার শুনুন, এই বিতর্কের মীমাংসা আল্লাহ পাক করছেন কোরআনে কারিমে বহু আগে। গ্যালিলিও, কেপলার, কোপারনিকাস এদের বলার অনেক আগে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, আল্লাহর কথা তিনি বলেছেন, লাশ-শামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সব ঘুরছে, চাঁদও ঘোরে, সূর্য ঘোরে, মঙ্গল ঘোরে, ইউরেনাস ঘোরে, বৃহস্পতি ঘোরে, পৃথিবীও ঘোরে। সব ঘুরছে তো ঘুরছেই, বন বন করে ঘুরছে একটা নির্দিষ্ট কক্ষপথে, আপন আপন কক্ষপথে ঘুরছে, যার ফলে অ্যাক্সিডেন্ট হয় না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নির্ধারিত কক্ষে ঘুরছে, নির্ধারিত কক্ষে ঘুরছে। এর কক্ষগুলি আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন, সেই কক্ষে ঘুরতেছে, একে অপরের পথ অতিক্রম করতেছে না। আবার ওই মহাশূন্যের ভেতরে রয়েছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল কি? ব্ল্যাক হোল হচ্ছে একটা বিরাট অন্ধকার গহ্বর, একটা মৃত্যুকূপ। এত বড় বিরাট ব্ল্যাক হোল মহাশূন্যে আছে, বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছে। তার এত বড় শক্তি, সে শুধু তারা খায় না, কোন তারকা ঘুরতে ঘুরতে যদি তার কাছে এসে যায় তারাকে খেয়ে ফেলে। কোন আলো যদি কাছে আসে, আলো শুষে নিতে নিতে আলো যার থেকে এসেছে সেটাকেও শেষ করে ফেলে। এ ধরনের একটা দারুণ আকর্ষণী শক্তি তার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। একটা ব্ল্যাক হোল আছে মহাশূন্যের ভিতরে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এমন 2 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এত বড় ব্ল্যাক হোল আল্লাহ তৈরি করে রেখেছেন মহাশূন্যের উপরে। রয়েছে মিল্কি ওয়ে, রয়েছে গ্যালাক্সি, অন্তত 10,000 কোটি, 10 সহস্র কোটি তারকা দিয়ে সমৃদ্ধ গ্যালাক্সি মিল্কি ওয়ে, যেটা অন্ধকার রাত্রে, তারকা সজ্জিত রাতে উত্তর দক্ষিণ দিকে টানা একটা পথের মতো দেখা যায়। এটা হচ্ছে গ্যালাক্সি, এইটাকে বলা হয় মিল্কি ওয়ে। এটা হচ্ছে ছায়াপথ। অসংখ্য তারকা এর মধ্যে রয়েছে। কত বড় বড় তারকা, অনেক দূরে। তাই আমরা দেখি বিন্দু বিন্দু, আসলে কি বিন্দু না। কত বড় জানেন? বিজ্ঞানীরা বলেছেন দৈত্যের মতো বিরাট বিরাট তারকা আছে, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এরকমের সূর্য অন্তত 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে, এরকম অসংখ্য তারকা মিল্কি ওয়ের ভিতরে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। আর মানুষ লাফায়, 4 আঙ্গুল মানুষ খালি লাভ দেয় মোষ কতগুলো রাখিয়া। কোন আনন্দে লাফা, কি শক্তি তোমার!
মহাশূন্যের তুলনায় এই পৃথিবীর অবস্থান কি জানেন? এই জন্য যত বেশি পড়াশোনা করবেন মাথা নত হয়ে যাবে। কমিউনিস্ট হয় ছাগলেরা, বুদ্ধিমান কোনোদিন কমিউনিস্ট হয় না। কারা কমিউনিস্ট হয়? ছাগলগুলি, যাদের আকল নাই, যাদের জ্ঞান নাই, বুদ্ধি নাই, ওরাই কমিউনিস্ট হয়। কোন চিন্তাবিদ, কোন বিজ্ঞানী কমিউনিস্ট হয় না। মাথা নত হয়ে যায়, আল্লাহর এই সৃষ্টি দেখে পাগল হয়ে যায়। নিঃসন্দেহে আল্লাহ আছেন, নইলে পরে এগুলি হয় কি করে? আমি চিন্তা করে পাই না কমিউনিস্ট হয় কেমন, কতখানি পাগল হইলে হয়। ছোট্ট একটা রুমাল দেখলে মনে করি কোন তাঁতি এটারে বানাইছে। একটা এই কি জানি কয় মাইক দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে। টেবিল দেখলে মনে করি কেউ বানাইছে। ফ্রিজ দেখলে মনে করি বানাইছে কেউ। একটা সুই দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে। আর এই বিশাল পৃথিবী, ওই বিশাল আকাশ, কমিউনিস্টরা কয় এমনি এমনি হয়েছে। কয় বোতল খায় দৈনিক আল্লাহ জানে। আমার বন্ধুগণ, মাথা নত হয়ে আসবে চিন্তা করলে কি বিশাল সৃষ্টি আল্লাহ পাকের। এই ছায়াপথ, এই গ্যালাক্সি, এর তুলনায় পৃথিবীর অবস্থান কোথায়? পৃথিবীর অবস্থানটা হচ্ছে, আমার হাতে এটা একটি কলম। এই কলমটা কাগজের উপরে আমি যদি এই নিপটা রাখি, কাগজের ভিতরে নিপে যতটুকুন জায়গা টাচ করবে, মহাশূন্য গ্যালাক্সি মিল্কি ওয়ে, আল্লাহর ওই মহাশূন্যের তুলনায় পৃথিবীর অবস্থান একটা কলমের নিপে যতটুকুন জায়গা নেয় এর থেকে বেশি নয়। এই যদি হয় পৃথিবী, তাহলে সেই পৃথিবীর মানুষ আপনি, আপনি কতটুকুন? সলিমুদ্দি বসিরুদ্দি খালি লাফায়। আমার বন্ধুগণ, লাভ কি? লাভের চোটে বলে হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠি কে আন্দার মুগুর ভরেঙ্গে। কয়েকদিন পর শোনা যায় শীত হয়ে পড়ছে, কিছু নাই। সুতরাং আল্লাহ পাকের অসীম সৃষ্টি জগৎ, এর সঙ্গে বিজ্ঞানের সংঘর্ষ কম, দুই একটা পয়েন্টে আছে। বাকি সবগুলিতে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়তেছে, আল্লাহরে চেনা, সৃষ্টি জগৎকে জানা মানুষের জন্য তত সহজ হচ্ছে। এই কথাগুলি আমি সামনের দিকে আরো বলবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, যাতে আমাদের বুঝে আসে। আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন আমাদেরকে। রহমান এমন নিয়ামত দিয়েছেন যার মধ্যে সব আছে। মানুষ সৃষ্টির ব্যাপারে, মানব সৃষ্টির ব্যাপারে নির্ভুল তথ্য যদি পেতে হয়, তাহলে কার কাছে যাব? জোরে কন। আল্লাহর কাছে যেতে হবে। আর আল্লাহর কাছে না যাইয়া মানব সৃষ্টির রহস্য যদি জানতে যাই ডারউইনের কাছে, তাহলে আপনার মামু হবে সুন্দরবনের বান্দরেরা। ঠিক কিনা? বান্দরেরা হবে মামু, শিম্পাজি ওরাং ওটাং হবে আপনার নানা আর দাদা। তার কারণ ডারউইন সাহেব বলেছেন মানুষ এর পূর্বপুরুষ হলো বাঁদর, শিম্পাজি, ওরাং ওটাং। এটা হলো তার থিওরি অফ ইভলিউশন। বিবর্তনবাদের এই বিবর্তনবাদের থিওরি পেশ করতে গিয়ে তিনি বলেছেন মানুষ হলো বান্দরের জাত। আরে বেটা, তুই বান্দরের জাত। নিজের লেজ কাটিয়া সকলের লেজ কাটা আরম্ভ করতে যাচ্ছে। কি পাগলের পাগল, মানুষ হয়েছে বান্দরের জাত। আশ্চর্য কথা। কেমনে কইলে? তো বললো যে শিম্পাজি দেখছে, তো সে শিম্পাজি দেখে তার মনে হয়েছে যে মানুষ ওই রকমই তো দেখা যায়, তো মানুষ বুঝি বান্দর থেকেই আসছে। আমি বলি পৃথিবীতে এমন পাগল আমি কোনোদিন দেখিও নাই, শুনিও নাই যে কোন পাগল পাবদা মাছ দেখে বলেছে যে এটা হচ্ছে বোয়াল মাছের পূর্বপুরুষ। টাকি মাছ দেখে কোন ছাগলেও বলেছে আজ পর্যন্ত যেটা হলো শোল মাছের পূর্বপুরুষ। পুঁটি খাইতে খাইতে আস্তে আস্তে বিরাট শোলে পরিণত হয়ে গেছে, কোন পাগলেও বলেনি। আচ্ছা, মেনে নিলাম ডারউইন সাহেবের থিওরি, মেনে নিলাম এক সেকেন্ডের জন্য যে বান্দর থেকেই মানুষ হইছে। এখনো তো বানর প্রজাতি আছে না শেষ হয়ে গেছে? আছে কিনা? তাহলে সুন্দরবনে যান, যে দেখুন কোন বাঁদর কি এ পর্যন্ত দেখা গেছে যে কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে? আর একটু দুধ আর পনির আর একটু এই শুটকি মাছ, লোট্টা ফিশ খাওয়াইলে আর কদিনের মধ্যে এই বান্দরটা মানুষ হয়ে যাবে। হয়েছে এরকম? বাঁদরের 12 আনা মানুষ হয়ে গেছে, 14 আনা মানুষ হয়ে গেছে, আর অল্প একটু বাকি। এরকম দেখা গেছে কোথাও? দেখা যায়নি। এগুলি পাগলামি কথা, পাগলামি কথা। মানুষ বানর থেকে আসেনি,
মানুষ ওরাং ওটাং থেকে আসেনি, মানুষ সিম্পাজি থেকে আসেনি। মানুষ এসছে কোত্থেকে? এটা জানতে হলে এ নির্মূল তথ্য জানার জন্য আসতে হবে কোরআনের কাছে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মুখ থেকে মানব সৃষ্টি রহস্য তিনি উদ্ঘাটন করে দিয়েছেন। তিনি বলেছেন, দুনিয়াবাসীকে শুনিয়েছেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মা ইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন, মানুষ কি তার সৃষ্টি রহস্য দেখে না? কেমনে তাকে আমি সৃষ্টি করেছি? মায়ের বক্ষ পিঞ্জর থেকে, বাপের পৃষ্ঠ থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। বান্দর থেকে নয়, ওরাংওটাং থেকে নয়, সিম্পাজি থেকে নয়, মানুষের অরিজিন মানুষ। আদম থেকে তোমরা জন্মগ্রহণ করেছো, আদম এসেছে মাটি থেকে, তোমরা এসেছো আদম থেকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এটাই হলো মানব সৃষ্টি রহস্যের কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। অন্যত্র আল্লাহ বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাব। নিষ্প্রাণ মাটি থেকে তোমার উৎপত্তি হয়েছে, আর এই নিষ্প্রাণ মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে। এগুলি মাতৃগর্ভের ভিতরে গিয়া নাপাক পানি ফোঁটা জমাট রক্ত হয়েছে, গোশত হয়েছে, তারপরে মানুষের আকৃতি দিয়েছি, আর এরপরে বাচ্চার আকারে মায়ের পেট থেকে আমি আল্লাহ মানুষ করে তোমাকে বের করেছি। সুতরাং মানব সৃষ্টি রহস্যের কথা বিজ্ঞানের সাথে যেটা সাংঘর্ষিক হবে কোরআনের সাথে, আমরা সেটা মানতে পারি না। আমাদেরকে মানতে হবে মূল জ্ঞানের কেতাবটা। মূল জ্ঞানের কেতাব কোনটা? জোরে কন্ত কোনটা? এখানে সব কথা আল্লামাল কোরআন। কোরআন শিখিয়ে মানুষকে আল্লাহ পাক সবচাইতে বড় দয়া করেছেন, এর থেকে বড় দয়ার হয় না। কোরআন শিখিয়েছেন আমাদের, যার মধ্যে সমস্ত তথ্যের কথা আল্লাহ পাক বলেছেন। দ্য ইউনিভার্স এন্ড ডক্টর আইনস্টাইন বইয়ের ভিতরে লেখা হয়েছে যে একদিন এমন হবে যখন ধীরে ধীরে সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চন্দ্র নিষ্প্রভ হয়ে যাবে, আর পৃথিবী আস্তে আস্তে তার গতি হারিয়ে ফেলবে। একথা আজকের বিজ্ঞানীরা অথবা আজ থেকে কয়েক বছর আগের বিজ্ঞানীরা একথা বলছেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আজ থেকে 1400 বছর আগে, যিনি বিজ্ঞানাগারে মোটেও পড়াশোনা করেননি, লিখতে জানেন না, পড়তে জানেন না, সই করতে জানেন না, বিজ্ঞান আজ যে কথা বলছে সেই কথা 1400 বছর, 1500 বছর আগে রাসূল করিমের মুখ থেকে আল্লাহ পাক বলছেন। কোরআনে কারীম বলছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। হে রাসূল, রাসূলের কাছেরা জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে? আল্লাহ পাক বলেন, বলে দিন যেদিন চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, যেদিন সূর্য তার আলো হারিয়ে ফেলবে, আর চন্দ্র আর সূর্য সব একাকার হয়ে যাবে। হাজারা বলছে চাঁদে আলো থাকবে না, সূর্য আগের থেকে তার উত্তাপ এবং আলো স্তমিত হতেছে, এবং হতে হতে এমন এক পর্যায়ে আসবে তখন সূর্য আলো হারিয়ে ফেলবে। বিজ্ঞানীরা গত 4-5 বছর আগে এ বক্তব্য রেখেছেন, কিন্তু 1400 বছর আগে বিজ্ঞানের লালনাগারে লেখাপড়া না করে হুজুরের মুখ থেকে আল্লাহ কথা বলে দিয়েছেন। তাহলে বিজ্ঞানের আসল কিতাব কোনটা? জোরে বলেন কোনটা? আল্লাহ পাক আরো বলেন, ইজা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল জিবালু সুজ্জিরাত। তারকাগুলি, সূর্যের আলো থাকবে না, নক্ষত্রগুলো স্থানচ্যুত হয়ে যাবে, কক্ষচ্যুত হয়ে যাবে, পাহাড়গুলিকে পরিচালিত করে দেওয়া হবে, কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। বিজ্ঞানীরা আজ বলতেছে যে সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না, সব শেষ হবে। বিজ্ঞানীরা বলতেছেন, কোরআন অনেক আগে বলেছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, বিশ্বে যা কিছু আছে
সব লয় হবে, ক্ষয় হবে, ধ্বংস হবে, কিচ্ছু থাকবে না। থাকবেন শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কোরআনে কারীম একথা বহু আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে। সুতরাং আসল জ্ঞানের কিতাবটাই হচ্ছে কোরআনে কারীম। এই কোরআনের কাছে আমরা যত যেতে পারবো, যত কোরআন বুঝতে পারবো, ততই আমাদের জন্য আমরা সমৃদ্ধ হতে পারবো। আমাদের উপর আল্লাহর রহমত আসবে, আমরা সমাজ চালাতে পারবো, আমরা দেশ চালাতে পারবো, আমরা দুনিয়ায় শান্তি পাবো, আমরা আখিরাতেও মুক্তি লাভ করতে পারবো। কোরআনে কারীম সমস্ত বিজ্ঞানের উৎস, দর্শনের উৎস। এইটা না জানলে কিছুই জানা হয় না, এটা জানা হলে সব জানা হয়। পণ্ডিত আপনার ডক্টর শহীদুল্লাহ, আল্লাহ জান্নাত নসিব করুন, সবাই বলুন আমিন। তিনি বলতেন, বড় বড় সেমিনারে গিয়ে বলতেন তিনি, যে আপনারা যারা বক্তব্য রাখতে এসেছেন, জনগণকে বলছি না, যারা বক্তব্য রাখতে এসেছেন, এমএ পাস করেছেন, ডিগ্রি করেছেন, পিএইচডি করেছেন, এভারসিএস করেছেন, বহু কিছু ডিগ্রি আপনারা লাভ করেছেন, নামের আগে 6 হাত লম্বা ডিগ্রি আপনারা লাগাইছেন, আপনারা পণ্ডিত ঠিকই, কিন্তু এই কোরআন শরীফের জ্ঞান যদি আপনাদের না থাকে, আপনারা পণ্ডিত, তবে আপনারা মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। ওরা বলে যে মৌলবীরা জানে কি, মৌলবীরা জানে কি? আরে ভাই, মৌলবীদের কাছে তো আসল জ্ঞান আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এখানে সবটা আছে। আপনারা এখানে আসেন, এটা বিশ্বাস করলে আপনি সবটা পেয়ে যাবেন। কোরআন বিশ্বাস করতে পারলে, কোরআন জানতে পারলে আপনি সব জানবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক কত কথা বলেছেন। এর মধ্যে আছে, আল্লাহ পাক বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এই যে আমি উটগুলোরে বানাইছি, কেমনে বানাইলাম তোমরা কি দেখছো? উট কেমনে বানিয়েছি? মুফাসসিরিনে কেরাম এর উপরে অনেক আলোচনা করেছেন। তারা বলেছেন যে উট মরুভূমির জাহাজ, তারপরে উটের পিঠে একটা চুট আছে, কোন কোন উটের পিঠে 2টা চুট আছে, মাঝখানে বসে একটারে হেলান দিয়ে আর একটা ধরে বসা যায়। আমি দেখছি 2টা চুটওয়ালা উট, আফ্রিকান উট আমি দেখেছি, যে চুট সুবহানাল্লাহ, দেখলে অবাক হয়ে যেতে হয় যে আল্লাহর কি কুদরত। উটের পৃষ্ঠে 2টা চুট, মাঝখানে আপনি বসবেন, পিছনেরটা একটা সোফা সেটের মতো, পিছনে হেলান দিলেন, আর সামনে যখন সে মরাল সম চড়াই উত্তরাই পথ দিয়ে নামা ওঠা করবে, তখন আপনি যেন পড়ে না যান, সেজন্য সামনেরটা বুকের সাথে জড়ায় ধরবেন। এরপরে কি সৃষ্টি আল্লাহর, সুবহানাল্লাহি বিহামদিহি। জিরাফগুলি দেখুন, জিরাফগুলি তার মাথা কত বড় উঁচা। লন্ডন জুতে জিরাফ দেখলাম, সে জিরাফের দেহ থেকে তার মাথাটা 22 ফিট উঁচা। মানে সে যদি নিচে দাঁড়ায়, 3 তলা বিল্ডিং এর ছাদের উপরে নাস্তা দিলে তো নিচে দাঁড়ায় খাইতে পারে, এই অবস্থা। সেই জিরাফে পানি খাবে কেমনে? মাথা হলো অত উঁচায়, পিছনের ঠ্যাং 2টা খাটো, সামনের ঠ্যাং 2টো উঁচা, এখন পানি খাবে কেমনে? ওই মাথা নামাইতে গেলে ঠ্যাং তো অনেক উঁচা। আল্লাহ পাক এমন সুন্দর ব্যবস্থা করলেন, সামনের 2টা ঠ্যাং এভাবে সরায় দেওয়ার মতো। ও যখনই পানি খায় দেখলাম 2টা ঠ্যাং অনেক ছেড়ায় দেয়, 2 দিকে ঠ্যাং চলে যায়, তখন মাথাটা সহজে নিচে নামায় আসে, পানি খাইতে পারে। এই সুযোগগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি করে দিয়েছেন। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে অমনোযোগী নহি। সুবহানাল্লাহ বিহামদি। ভল্লুকগুলি কি বিরাট বিরাট একটা ভল্লুক। শ্বেত ভল্লুক দেখেছি, কৃষ্ণ ভল্লুক দেখেছি, হাঁটতেছে মনে হয় যেন পায়ের তলায় হাফসুল করা, ঠিক জুতা পায়ের তলাটা যেমন দেখা যায় ওই রকমের তলাটা, গায়ে একেবারে পশম। লোক ওই বরফের দেশে থাকতো, সে শীত কষ্ট না পায়, সেই জন্য আল্লাহ একটা কম্বল ওর গায়ে জড়ায় দিয়েছে, অটোমেটিক কম্বল। সুবহানাল্লাহ বিহামদি। উট, আল্লাহ বলছেন উট কেমনে বানাইছি দেখছো? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। উট বানালাম কেমনে দেখেছিস? মানুষ অবাক হলো, আল্লাহ এত কথা থুইয়া উটের কথা বলছেন, কারণ নানান রকম মানুষ বলল। শেষ পর্যন্ত প্রাণীতত্ত্ববিদরা তারা আবিষ্কার করলেন মূল কারণটি। অনেক কারণ আছে আল্লাহ পাকে কথা বলার। উট তো মরুভূমির জাহাজ, তারপরে উট মানুষের অনেক উপকারে আসে, এ কথা বলা হয়েছে। প্রাণীতত্ত্ববিদরা খুঁজে খুঁজে তারা দেখতে পেয়েছে যে উটকে জবাহ করে দেখা গেছে, উট সমস্ত প্রাণী বাতাস থেকে অক্সিজেন যতটা গ্রহণ করে ততটা ছেড়ে যায়, যতটা গ্রহণ করে ততটা ছেড়ে যায়। একমাত্র প্রাণী উট যে যতটা অক্সিজেন গ্রহণ করে বাতাস থেকে সবটা ছাড়ে না, 2/3 ছেড়ে দেয়। 1/3 তার লাংসের পাশে রাখার জন্য আল্লাহ পাক একটা চেম্বার তৈরি করেছেন। ওই চেম্বারের ভিতরে 1/3 অক্সিজেন থেকে যায়। কারণ
পানিও রেখে, তার পানি রাখার জন্য রিজার্ভ ট্যাঙ্কি আছে, একটা ভেতরে একটা রিজার্ভ ট্যাঙ্কি আছে, অক্সিজেন রাখার একটা চেম্বার আছে। এগুলি কেন? এই জন্য যে মরুভূমির ভিতরে সাইমুম, সাইমুম শিল্পী গোষ্ঠী না কিন্তু, ঝোড়ো হাওয়া, মরুভূমির ভিতরে ঝোড়ো হাওয়া, এই ঝোড়ো হাওয়া যখন আরম্ভ হয়ে যায় তখন মানুষ বাঁচতে পারে না, মানুষ টের পাইয়া সব বাড়িতে চলে যায়। মরুভূমিতে চড়ে বেড়ায় উট, সে যাবে কোথায়? উঠতে যাওয়ার জায়গা নাই। 7 দিন 8 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত এই মরুভূমিতে ঝড় চলতে থাকে, বালুর ঝড়, কিচ্ছু দেখা যায় না। ওখানে দেখছিলেন বালুর পাহাড়, কালকে আজকে দেখবেন বালুর পাহাড় এখানে চলে আসছে। এইভাবে পাহাড় তৈরি হয়ে যায়, বালি উড়ায় নিয়ে যায় বাতাসে। এই বাতাসের ভিতরে বালু উঠতে থাকে সমানে, মানুষ প্রাণী কিছুই সেখানে শ্বাস করতে পারে না, বাঁচতে পারে না। উটের মতো প্রাণী যে মরুভূমিতে থাকে, ও বাঁচবে কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর লাংসের পাশে অক্সিজেন রাখার চেম্বার করে, পানির ট্যাঙ্কি তৈরি করে দিয়ে রেখে এমন কায়দা করেছেন, ও যখনই টের পায় যে ঝড় শুরু হবে, সাথে সাথে ঠ্যাং দিয়া মুখ দিয়া গর্ত করে বালুর ভিতরে মাথা ঢুকাইয়া 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকতে পারবে মাটির তলে, অক্সিজেনের অভাব হবে না। দেখো নাকি কিভাবে সৃষ্টি করেছি আমি এই সুন্দর উটকে, একবার দেখো, আর শুকরিয়া তোমার মাথা নত হবে। যত বড় কমিউনিস্ট হও, আল্লাহর জন্য সেজদা দিতে বাধ্য হবে যদি তোমার ঈমান এতটুকুনো থাকে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য প্রাণী সৃষ্টি করেছেন এবং সবগুলির প্রয়োজন তিনি মিটিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। দেখুন সমুদ্রের ভিতরে তিমি চলতেছে, বিশাল তিমি। অনেকে দেখেন নাই, কেউ কেউ দেখেছেন, আমি দেখেছি তিমি মাছ, বিশাল তিমি। এই তিমি মাছ শত শত টন ওজন, একটা তিমি 150 টন 250 টন 500 টন 1000 টন, বিরাট বিরাট ওজনের তিমি মাছ। এই তিমি মাছ পানির নিচে থাকে, আবার পানির উপরেও আসে। উপরে আসবে কেমনে, নিচে যাবে কেমনে এত ওজন নিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেটের ভিতরে লক্ষ লক্ষ গ্যালন পানি ধরে, হাজার হাজার গ্যালন পানি ধরে এরকম একটা রিজার্ভ ট্যাঙ্ক তৈরি করেছেন। ও যখন ডুবতে চায় তখন পিঠের উপর থেকে ডালাটা উন্মুক্ত করে দেয়, গলগল করে সমুদ্রের পানি পেটের মধ্যে ঢুকতে থাকে। পানিতে ভরে গেল, শরীরের ওয়েট দারুণ ভাবে ওয়েট ক্যারি করলো, তখন সে আস্তে করে সমুদ্রের তলায় ডুবে গেল। আবার যখন সে শ্বাস প্রশ্বাসের জন্য, অক্সিজেনের জন্য সমুদ্রের উপরে উঠতে চায়, তখন ডালাটা খুলে দিয়ে পাম্প দেয় নিজের শরীরে। পাম্প দিলে পরে তার ভিতর থেকে রক্ষিত পানির ফোর্স এত উঁচা হয়, অন্তত 10 মাইল দূর থেকে সেই পানির ফোয়ারা দেখা যায়। তিমি মাছের এই অবস্থা দেখে মানুষ তৈরি করেছে সাবমেরিন। আমি সাবমেরিনেও চড়েছি, দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সাবমেরিন ব্যবহার করা হয়েছিল, পোর্টসমাউথে সেই সাবমেরিন আমাকে দেখানো হয়েছে, আমি দেখেছি। তাতেও ঠিক একই কায়দায় পানি ভরে পানির তলায় যায়, আবার ওঠার সময় পানি ছেড়ে উপরে চলে আসে। তিমি মাছ থেকেই মানুষ এটাকে গ্রহণ করেছে। মানুষের শিক্ষার জন্য অগণিত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন বিজ্ঞানের সাথে, তাই কোরআনের সংঘর্ষ নাই। বিজ্ঞান মানুষকে যত বেশি আবিষ্কার করবে, বিজ্ঞান, কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। আর আপনারা যত জ্ঞানী হবেন, কোরআন যত পড়বেন, মাথা তত নত হবে। তুলা গাছের ফল যত পাকে তত গাছ কি হয়, ডালগুলো কি হয়, উপরে উঠে যায়। বোঝেন না কেন? তুলা গাছ নাই আপনাদের দেশে? তুলারে কি কয় চট্টগ্রামে? তুলা গাছরে কি কয়? তুলা গাছ। তুলা গাছের ফল যত পাকে তত গাছের ডাল কি হয়, যখন কাঁচা থাকে তখন নিচে থাকে, ডাল ঝুঁকে পড়ে, আর পাকলে পরে উপরে উঠে যায়। আর আম গাছের ফল যত পাকে তত ডাল কোথায় যায়? নিচে যায়। যারা মানুষের তৈরি করা এই সমস্ত জ্ঞানে যারা সমৃদ্ধ হয়, তারা ওই তুলা গাছের মতো আস্তে করে যতই জ্ঞানে বৃদ্ধ হয় ততই ডাল উপরের দিকে যায়, জ্ঞান তত হালকা হয়। আর কোরআন আমের মতো, কাঁঠালের মতো, মানুষের উপকারী এমন এক ফলের মতো, যত পাকে যত পড়ে, জ্ঞান যত সমৃদ্ধ হয় ততই আল্লাহর সামনে মাথা নত হয়ে যায়। মানুষের কাছে জ্ঞান খুবই সংক্ষিপ্ত জ্ঞান, মানুষের কাছে অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, খুব সামান্যতম জ্ঞানই তোমাদেরকে দেওয়া হয়েছে, বেশি জ্ঞান আমাদের কাছে নাই। সবচাইতে বড় জ্ঞানের উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জ্ঞানের উৎস হচ্ছে কোরআনে হাকিম। সেই কোরআন থেকে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে কোরআন শিখিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহি বিহামদিহি। এই কোরআনের সব কথা আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহর সবচাইতে বড় দয়া আমাদেরকে কোরআন শিখাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়,
কেউ কেউ বলতে পারেন যে কোরআন আমরা বুঝি না। ভাই কেন বোঝেন না? বুঝি না এই কারণে, যেহেতু কোরআন আমার মাতৃভাষা নয়। জবাব দিতে পারেন, কিন্তু এই জবাব কি কিয়ামতে ধোবে টিকবে? যদি ফেরেশতা জিজ্ঞেস করে কোরআন বুঝেছো, বলে না কোরআন বুঝি নাই। কেন বুঝো নাই? যেহেতু এটা আরবি ভাষা তাই বুঝি না, ওটা আমার মাদার ল্যাঙ্গুয়েজ না, এই জন্য বুঝি নাই। ফেরেশতা যদি পাল্টা প্রশ্ন করে যে তুমি তো ইংরেজি খুব ফটর ফটর করতে পারতা, তো আরবি যদি তোমার মাদার ল্যাঙ্গুয়েজ না হয়, তাহলে ইংরেজি তোমার কোন দেশি ফাদার ল্যাঙ্গুয়েজ কও সেটা আগে। এইটা তুমি বুঝলা কেমনে? তার মানে হচ্ছে আমরা চেষ্টা করি নাই। কোরআন আল্লাহ তাআলা আরবিতে নাজিল করেছেন এই জন্য যাতে আমাদের বুঝতে সহজ হয়। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। নিঃসন্দেহে এ কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি এই জন্য যাতে করে তোমাদের বোধগম্য হয়, যাতে করে তোমরা বুঝতে পারো। তারপরে বোঝার জন্য সহজ করেছি, মুখস্থ করার জন্য সহজ করেছি, তেলাওয়াতও সহজ করে দিয়েছি। লক্ষ্য করবেন, পৃথিবীতে তোতলাপন মানুষ আছে যাদের কথা বলতে গিয়ে কথা বাঁধে। আছে না চট্টগ্রামে এরকম? সব দেশে আছে, সব ভাষাই আছে, কথা বলতে গেলে বাঁধে। এই কথা বলতে গেলে যাদের বাঁধে তাদেরকে কোরআন শরীফ পড়তে দেন, দেখেন বাঁধে নাকি কোনো জায়গায়? সুবহানাল্লাহ বলবেন না এবার? সুবহানাল্লাহ। এই জন্য আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি যে আরব দেশে যারা আরবিতে কথা বলে তাদের কথাও বিভিন্ন রকমের উচ্চারণের ব্যতিক্রম আছে। যেমন সৌদি আরবিয়ায় তারা সা উচ্চারণ করে তা দিয়া, পাপ উচ্চারণ করে গাইন দিয়ে। যেমন কুলকে বলে গুল, কাথিরকে বলে কাথির। আবার মিশরে জিমকে বলে গাইন দিয়ে উচ্চ করে মসজিদ, এটাকে বলে মাসগিদ। ওয়াজারাতুল খারিজিয়া তাকে বলে ওয়াজারাতুল খারগিয়া। হাজিকে বলে হাগি। এই যে উচ্চারণের তাদের ব্যতিক্রম, কোরআন যখন পড়ে একজন সৌদি আরবিয়ান মুসলমান অথবা ইজিপশিয়ান, যখন একজন মুসলমান যখন কোরআন পড়ে, তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে না, ওখানে ঠিক হয়ে যায়। আবার যখন সৌদি আরবিয়ার কেউ কুল হু আল্লাহ পড়ে, সেখানে সে গুল হু আল্লাহ পড়ে না। তার অর্থ হলো নিজের ভাষার উচ্চারণের ভিতরে যতই ত্রুটি বিচ্যুতি থাকুক না কেন, আল্লাহর কোরআন যখন মানুষ পড়ে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন জবানের আড়ষ্টতা দূর করে দিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত আল্লাহ সহজ করে দেন। এটা বোঝাও সহজ, তেলাওয়াত করাও সহজ, মুখস্থ করাও সহজ, কারণ এটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون। হে নবী, অবশ্যই কোরআনকে আমি আপনার বাক প্রক্রিয়ার মধ্যে আমি সহজ করে দিয়েছি, যাতে করে লোকেরা সহজেই এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ যখন নাজিল হতো, তিনি তেলাওয়াত করতেন খুব দ্রুত গতিতে, যাতে করে আয়াত, পারা, সূরা, জের, জবর কোন রকমের ছুটে না যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই কষ্ট লক্ষ্য করলেন আর তাকে জানায় দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী, কোরআনকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বা এত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই। জিবরাইল যখন আপনার প্রতি কোরআন অবতীর্ণ করে, আমার জিবরাইলের সাথে একবার মাত্র আপনি কোরআনে কারীম তেলাওয়াত করবেন, আপনার সিনার ভিতরে গোটা কোরআন শরীফ মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আপনাকে মুখস্থ করায় দেব, আপনাকে তেলাওয়াত করার তৌফিক দিব, এ কোরআন আপনাকে বোঝার তৌফিক দান করে দেব। মানুষকে যেন আপনি তেলাওয়াত করে বুঝাইতে পারেন, সে তৌফিকও আমি আল্লাহ আপনাকে দান করে দেব। প্রিয় ভাই সব, এই কোরআন হচ্ছে মানবতার মুক্তি সনদ। আমরা এই পৃথিবীতে দুইটা জিনিস আমরা চাই, মানুষ যত যাই চাও, দুইটা হলো মেইন।
দুটা প্রধান। একটা হচ্ছে এই পৃথিবীতে চাই শান্তি, পৃথিবীতে কি চাই, আর আখিরাতে জাহান্নাম থেকে চাই মুক্তি। পৃথিবীতে যদি আমরা শান্তি চাই তাহলে কোরআনের ব্যবস্থা ছাড়া শান্তি আমরা পাবো না, কোরআনের আইন ছাড়া শান্তি পাবো না। আপনি সন্ত্রাস দূর করবেন, সন্ত্রাস দূর করতে চান, চাঁদাবাজ মাস্তান হাইজাকার বন্ধ করতে চান, পারবেন না বন্ধ করতে, 100% বন্ধ করতে পারবেন না। কাঙ্ক্ষিত মানেও পৌঁছাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন চালু না করেন। কেবলমাত্র কোরআনের আইন দিয়েই এটা বন্ধ হতে পারে। কোরআন হচ্ছে জীবনযাপনের নির্ভুল ব্যবস্থা। পৃথিবীর সব মতবাদে ভুল, এই কোরআন হচ্ছে 3 সের জন্য বললেন মাত্র। পৃথিবীর সমস্ত জীবন ব্যবস্থা মানুষের চলার জন্য যা বানানো হয়েছে সব ভুল, একমাত্র কোরআন, জোরে বলে, নির্ভুল কিতাব একমাত্র এই কোরআন। কোরআন দিয়ে যদি সমাজ গড়ি, কোরআন দিয়ে যদি ব্যক্তি গড়ি, কোরআন দিয়ে যদি রাষ্ট্র গড়ি, তবেই কাঙ্ক্ষিত শান্তি আসবে, নইলে শান্তি আসবে না। মানুষের ভালো মন্দের মাপকাঠি এটা, কল্যাণ অকল্যাণ, মঙ্গল অমঙ্গল সবকিছু এইটার মধ্যে নির্ভর করে। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সেই মহান আল্লাহ যিনি তার বান্দার কাছে ফুরকান নাজিল করেছে। আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, এই কোরআন হচ্ছে সেই ফুরকান যা হক আর বাতিলের মধ্যে পার্থক্য সূচিত করে, মিথ্যা সত্য আর মিথ্যা, কল্যাণ আর অকল্যাণ, মঙ্গল আর অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে সঠিক পথের দিশা দেয় যে কিতাব, তার নাম হচ্ছে কোরআন শরীফ। সেই কোরআনের সাথে আমাদের ব্যবহারটা কি? এই কোরআনের সাথে আমাদের ব্যবহার সম্পর্কে মাহিরুল কাদেরী একটা সুন্দর কবিতা তিনি লিখেছেন। মাহিরুল কাদেরী, কোরআনের সাথে, যে কোরআন আমার জীবন, আমার সম্পদ, আমার ঈমান, আমার রক্ত, আমার রুহু, আমার জীবন, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, আমার ইজ্জতের প্রতীক যে কোরআন, সেই কোরআনের সাথে আমাদের ব্যবহারটা কি? মাহিরুল কাদেরী তিনি লিখছেন, ताक़ू में सजाया जाता हूँ, आँखों से लगाया जाता हो, ताबीज बनाया जाता हो, धो धो के पिलाया जाता हो। কোরআন বলছে, কোরআনের ভাষায়, কোরআনের হয়ে কবি বলতেছেন, আমার সম্মান দেখো, আমাকে তাকের উপরে রাখা হয়। কোরআন কেউ নিচে রাখে? কোথায় রাখে? তাকের উপরে, আলমারির উপরে সুন্দর করে রাখে, তারপরে ধরিয়া চোখে লাগায় এরকম, এরপরে চোখে লাগায়, চুমা খায়, তাবিজ বানায়া গলায় ঝুলায়, ধুয়ে ধুয়ে পানি খায়। जुज़दाने हरीर व रेशम के और फूल सितारे चांदी के, फिर इत्र की बारिश होती है, खुशबू में बसाया जाता हो। রেশমের কাপড়ে আমারে জড়ায় রাখে, ফুল এবং চাঁদি দিয়ে আমার উপরে ছড়িয়ে দেওয়া হয়, আতরের বৃষ্টি বর্ষণ করা হয়। किस बज़्म में मेरा जिक्र नहीं, किस उर्से में मेरी धूम नहीं, फिर भी मैं अकेला रहता हूँ, मुझसा कोई मजलूम नहीं। সব মাহফিলে আমার কথা বলা হয়, দিনী মাহফিলগুলিতে। আমাকে, এমন কোন অনুষ্ঠান আছে মুসলমানদের যেখানে ধর্মীয় মাহফিলগুলিতে আমার সম্মানের কথা বলা না হয়, আমার ইজ্জতের কথা বলা হয়, আমার চুমা দেওয়া হয়, শ্রেষ্ঠ কিতাব বলা হয়। এরপরেও
আমি একা থাকি, আমার চাইতে মজলুম কেউ নাই, আমাকে নিয়ে কেউ চিন্তা করে না, আমাকে নিয়ে কেউ ব্যক্তি গড়ে না, আমাকে নিয়ে সমাজ গড়ে না, আমাকে কেউ নিয়ে রাষ্ট্র গড়ে না, আমি একা মজলুম হয়ে পড়ে আছি। মূল বাস্তব কথা হচ্ছে পৃথিবীতে কোরআনের মতো মজলুম কিতাব এই পৃথিবীতে আর নাই। সামান্য ক্লাস 1-এর ছেলে, নার্সারি গ্রুপের ছাত্র, সেও যা পড়ে বানান করে বুঝে বুঝে পড়ে। আর এই কোরআন আল্লাহর কিতাব মানুষ বুঝতে চেষ্টা করে না। এর থেকে দুঃখ আর কিছুই হতে পারে না। প্রিয় ভাই সব, এই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কোরআন বোঝা, কোরআনের উপরে চিন্তা করা, কোরআনের উপর আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون قل بفضل الله وبرحمته। হে নবী আপনি বলুন, শুনতেছেন আপনারা? আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলেন, বেফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের উপরে আল্লাহর করুণা, আল্লাহর রহমত হচ্ছে এই যে কোরআনের মতো একখানা কিতাব আল্লাহ তোমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। ফাবিযালিকা ফালিয়াফরাহু, কোরআনের মতো কিতাব পাইছো, আনন্দ করো। কে বলতেছেন? বলেন, কোরআনের মতো কিতাব পেয়েছো, আনন্দ করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই পৃথিবীর সব মানুষ যা কিছু অ্যাচিভ করেছে, এই পৃথিবীর মানুষ যা কিছু অর্জন করেছে, কোরআন তার থেকে শ্রেয়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই, এই কারণে যেহেতু বোঝেন নাই।